নলের মুখে সরকার টিকতে পারে নাই। সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে তিনি ওই ফটোশ্যুট করার জন্য আপনি 5 কোটি টাকা দিয়ে ছবি তুলবেন, ওইটা আবার বিক্রি করবেন, এইটা তিনি অ্যালাউ করেন নাই। ফটোশ্যুটের রাজনীতি তারা করতে চাচ্ছে না। আজকে এখানে 3 জন উপদেষ্টা এসেছে, আপনি দেখেছেন তারা ভিতরে গেছে ক্যামেরা, তারা এটা চাচ্ছেন না। রাজনৈতিক কোনো দলবাজি নাই তাদের মধ্যে। কতটা অমানবিক হলে দেখেন, সারা দেশের মানুষের অ্যাটেনশন ওই বন্যার্ত মানুষের, সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো। তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে, আমরা কখন যাব, আপনারা যেদিন বলবেন আমরা সেদিন যাব, আমরা কতদিন থাকবো, আপনারা যতদিন চাবেন ততদিন আমরা থাকবো। কাজেই এই সময়টুকু আমাদেরকে দিতে হবে তাদের প্রয়োজনীয় যে রিফর্মের জন্য, এবং সময় না, পাশাপাশি সহযোগিতা করতে হবে। আজকে যেই একটা সরকার আমরা পেয়েছি, রাজনৈতিক কোনো দলবাজি নাই তাদের মধ্যে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই, তারা রাষ্ট্রকে একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছাতে চাচ্ছে। আজকে প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, এই ঢাকা মেডিকেল একসময় আমরাও চিকিৎসা না পেয়ে আমাদেরকে চলে যেত। এই যে আজকে পরিচালককে দেখিয়েছিলাম, হাতের যে আঙুলটা ফ্র্যাকচার হয়েছে, চিকিৎসা পায়নি। কিন্তু হসপিটাল প্রতিষ্ঠানগুলো যেন এতটা অমানবিক না হয়, তাদেরকে যেন এই পরিস্থিতি নিয়ে যেতে না পারে, সেজন্য ইনস্টিটিউশনাল রিফর্ম, সেটা জুডিশিয়ারি, সেটা প্রশাসনিক পর্যায় থেকে শুরু করে পুলিশ, সামরিক বাহিনী, অন্যান্য প্রতিষ্ঠানেও কিন্তু আমরা এই দাবিটা করে আসছি। কাজেই এখন এই পূর্বাঞ্চলের জেলাগুলোতে যে বন্যায় প্রায় আপনার 45 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে, তাদের পাশে দাঁড়ান। কতটা অমানবিক হলে দেখেন, সারা দেশের মানুষের অ্যাটেনশন ওই বন্যার্ত মানুষের পাশে আমরা গিয়েছি, দেখেছি তাদের খাবারের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার, সেখানে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করলো। এইটাও আমরা এই পতিত সরকারের দোসরদেরকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে কোনো ধরনের ষড়যন্ত্র, বন্দুকের নলের মুখে সরকার টিকতে পারে নাই। সুতরাং এই গ্রুপ সেই গ্রুপ ভাবছেন যে সরকারকে অস্থিতিশীল করবেন, নাজেহাল করবেন, চাপ প্রয়োগ করে একটা পরিস্থিতি তৈরি করবেন, সেটা সম্ভব হবে না। বরঞ্চ কালকে এই আনসারের আমি মনে করি সব সদস্য উগ্র না। প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক দেখেন, ওই দিন আমরা 13 তারিখ এতগুলো দল মিটিং করলাম, আমরা বললাম যে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের, এটাকে অনেকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে। ভারতের দেখছেন মিডিয়াগুলো কিভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করেছে। তিনি সাথে সাথে কিন্তু পূজা উদযাপন কমিটি তাদের সাথে মিটিংয়ে বসে গেল। তো তারা তো আমাদের কথাগুলো শুনছে, আমাদের কথাগুলো রেসপন্স করছে। আজকে এখানে 3 জন উপদেষ্টা এসেছে, আপনি দেখেছেন তারা ভিতরে গেছে ক্যামেরা, তারা এটা চাচ্ছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে তিনি ওই ফটোশ্যুট করার জন্য আপনি 5 কোটি টাকা দিয়ে ছবি তুলবেন, ওইটা আবার বিক্রি করবেন, এইটা তিনি অ্যালাউ করেন নাই। পরিষ্কারভাবে বলেছেন যারা সহযোগিতা করবেন, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল ব্যাংক অ্যাকাউন্ট আছে, অনলাইন অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা পাঠিয়ে দিন। ফটোশ্যুটের রাজনীতি তারা করতে চাচ্ছে না। এই যে ব্যক্তিকেন্দ্রিক একটা এই চরিত্র যে বিগত রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠা করেছে, এই পরিবর্তনগুলো কিন্তু তারা করছে। সুতরাং এই ইতিবাচকতায় আমাদেরকে সহযোগিতা করতে হবে, এবং আমাদের ছাত্র তরুণ সকল বন্ধুদেরকেও বলবো, বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, অনেক মানুষ আতঙ্কিত বোধ করছে। সো আমাদের এমন কিছু করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা আতঙ্কিত বোধ করে, কিংবা কেউ কেউ একটা আশঙ্কায় থাকে। পরিষ্কারভাবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আছে, দুর্নীতি, দলবাজি, লিখিত তথ্য প্রমাণ ডকুমেন্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দাবি তুলতে হবে।